What's up guys, welcome back to another fitness video. এই আমার ছোট ভাই সামি, a big thumbs up to him কারণ সে গত এক মাসে প্রায় 10 কেজির মতো ওজন কমেছে শুধুমাত্র ডায়েট ও রানিংয়ের মাধ্যমে। যেহেতু সে একজন বিগিনার, তো আমি ভেবেছি তাকে নিয়ে একটা বিগিনার ওয়ার্কআউট সিরিজ তৈরি করব, যাতে করে এর মতো যাদের বডি কন্ডিশন রয়েছে তাদের অনেক ইজি হয়ে যাবে। আজকে হলো চেস্ট এক্সারসাইজ। তো শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক। আজকের ভিডিওতে কোনো পুশ আপ থাকবে না, কারণ পুশ আপ বিগিনারদের জন্য অনেক বড় একটা প্রবলেম। অনেক বিগিনার রয়েছে যারা সঠিকভাবে পুশ আপ করতে পারে না, বা একটা দুইটা পারলেও তার পুনরাবৃত্তি বেশি করতে পারে না। পুশ আপ নিয়ে আমার আলাদা একটা ভিডিও রয়েছে, যেখানে দেখানো হয়েছে কীভাবে সঠিকভাবে পুশ আপ করা যায় বা পুশ আপের পুনরাবৃত্তি বাড়ানো যায়। আপনি সেই ভিডিও দেখতে চাইলে উপরে ডান পাশের কর্নারে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। ফার্স্ট এক্সারসাইজ হলো পুশ আপ হোল্ড। এই এক্সারসাইজের সাথে প্ল্যাঙ্কের অনেক মিল রয়েছে। প্ল্যাঙ্ক হলো দুই বাহু দিয়ে ধরে রাখা পুরো বডিকে, এবং পুশ আপ হোল্ড হলো পুশ আপ পজিশনে বডি নিয়ে যেয়ে সেই পজিশনে ধরে রাখা। খেয়াল রাখবেন, এই এক্সারসাইজ করার সময় আপনার হিপ যেন পিঠ এবং পায়ের সমান্তরালে থাকে। এই এক্সারসাইজ করার ফলে আপনার হাতের স্ট্রেন ও পাশাপাশি আপনার চর্বি অনেকাংশে কমে যাবে। ফার্স্ট 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আপনার সময় বাড়াবেন। নেক্সট এক্সারসাইজ হলো নি পুশ আপ হোল্ড। এই এক্সারসাইজও সেম পুশ আপ হোল্ডের মতো, শুধু পার্থক্য হলো এই ক্ষেত্রে দুটো হাঁটু আপনার ফ্লোরের সাথে লেগে থাকবে এবং পা দুটো উপরে থাকবে। এই ভিডিওতে যতগুলো ব্যায়াম দেখানো হয়েছে সবগুলোই আপনি 10 থেকে 15 সেকেন্ড করে করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে সময় বাড়াবেন। নেক্সট এক্সারসাইজ হলো ওয়াইড আর্ম হোল্ড। আমরা পুশ আপ হোল্ডে আমাদের দুই হাত ঠিক শোল্ডারের নিচে রেখে করেছিলাম, কিন্তু এইবার দুই হাত প্রসারিত করে ধরে রাখতে হবে। এতে করে আপনার চেস্ট বেশি এঙ্গেজ থাকবে। এই ব্যায়ামটি করার সময় খেয়াল রাখবেন আপনার হিপ যেন আপনার পা এবং পিঠে সঠিক সমান্তরাল থাকে, বেশি উপরেও না বেশি নিচেও না। বিগিনারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যায়ামগুলো সঠিকভাবে করা। আপনি ব্যায়ামগুলো সঠিকভাবে করলে যে ফল পাবেন, কেউ যদি ব্যায়ামগুলো সঠিকভাবে না করে কিন্তু আপনার থেকে বেশি করে, তাহলে সে আপনার থেকে কম ফল পাবে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যায়ামগুলো সঠিকভাবে করা। নেক্সট এক্সারসাইজ হলো মুভ থ্রো হ্যান্ড। এই ব্যায়ামটি করার জন্য পুশ আপ পজিশনে বডি রেখে শুধু হাত দিয়ে আপনার বডি মুভ করাবেন। দিস টাইম আপনি চেস্টকে আরও বেশি এঙ্গেজ করতেছেন। এই ব্যায়ামটি 10 থেকে 12 বার করার চেষ্টা করবেন। আরও বেশি করার চেষ্টা করতে পারেন, যত বেশি করবেন তত আপনার জন্য ভালো হবে। খেয়াল রাখবেন, এই ব্যায়ামটি করার সময় হিপ অনেক ক্ষেত্রে উপরে উঠে যায়, তো চেষ্টা করবেন হিপ সমান্তরালে রাখার। আবার লাস্ট এক্সারসাইজ এলিভেটেড পুশ আপ হোল্ড। এই ব্যায়ামটি হলো সবগুলো ব্যায়ামের থেকে একটু টাফ এবং সব থেকে বেশি কার্যক্ষম। এই ব্যায়ামটি একদিকে যেমন আপনার চেস্ট এঙ্গেজ করবে বেশি, ঠিক একইভাবে আপনার পেটের চর্বি কমাতে সহায়ক। এই ব্যায়ামটি করার সময় আপনার কোমর নিচের দিকে একটু বেশি চলে আসতে পারে, তো চেষ্টা করবেন সেটা হোল্ড করে রাখার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।